জানতে পেরেছি বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে আছড়ে পড়ে। সেখানে শিক্ষার্থীরা কেউ হতাহত হয়েছেন কিনা এখনো পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। এবং আইএসপিআর এই বিমানটিতে যেই বিমান বাহিনীর অফিসার ছিলেন তার ব্যাপারে কোনো তথ্য জানিয়েছে কিনা জানাবেন সাজিদ। শাফিন, আমরা খুব কাছাকাছি রয়েছি ঘটনাস্থলের। আপনি যে বিষয়টি বলছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিধ্বস্ত হয়েছে, সেটি বিধ্বস্ত হওয়ার পরপরই আমরা হতাহতের খবর কিন্তু পেয়েছি। এখন পর্যন্ত রাস্তায় দেখেছি, আসার পথে আমরা একটি হাসপাতাল দেখলাম। এখানে সেই হাসপাতালটিতে আমরা অনেক ভিড় দেখেছি। ওখান থেকে কয়েকজনকে নিয়ে আসা হয়েছে বলেও আমরা এখানে দেখছিলাম, জেনেছি। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে এরই মধ্যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করা শুরু করেছে। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, যে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল সহ বিভিন্ন জায়গা থেকে 8টি ইউনিট এসেছে। সেখানে তারা কাজ করছে। সেই কাজগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। সেখানে উদ্ধার অভিযান কিংবা আগুন নেভানোর কাজটি চলছে। এবং এরই মধ্যে সেখানে আমরা আতঙ্কিত অভিভাবক, ছাত্র, শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন ফুটেজে দেখছি এবং সেখানে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং দুপুর 1:30টার দিকে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সেটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে এই যে ভবনে বিধ্বস্ত হচ্ছে, সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং আমরা জানতে পেরেছি সেখানে ক্লাস 6-7-এর শিক্ষার্থীদের ক্লাস হতো। এবং সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে সেখানে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এরই মধ্যে এই এলাকায়, মাইলস্টোন কলেজের এলাকায় কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে মানুষজন আতঙ্কিত আমরা দেখছি। এবং এখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়া আর পথটিকে সহজ করার জন্য কিন্তু আমরা দেখছি এখানে অনেক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রাস্তাগুলো নির্বিঘ্ন চলাচল করার জন্য, অ্যাম্বুলেন্স ঢোকা কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু যথাযথ চেষ্টা করছে। এবং এই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আমরা দেখছি।